সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থানের লেটেস্ট আপডেটে। দেখতে পাচ্ছ 22 আগস্ট 2026 তার লেটেস্ট কর্মসংস্থান। তো আজকে শুরুতেই জিজ্ঞাসা বিভাগ নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এই জিজ্ঞাসা বিভাগের কর্মসংস্থানের এক্সপার্ট যারা আছেন তারা। তো দেখো, প্রথম প্রশ্নটি স্টাফ সিলেকশনের এই খবরের পক্ষ থেকে জানতে চেয়েছো তোমরা, যেটা রাজ্য সরকারের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, শূন্য পদ কত থাকতে পারে, যোগ্যতা বয়স কী থাকা দরকার। দীপঙ্কর মাইতি, আমডাঙ্গা, উত্তর 24 পরগনা। দীপক দাস, আমতা, হাওড়া থেকে জানতে চেয়েছো। তো রাজ্য সরকারের বিভিন্ন অফিসে গ্রুপ ডি পদে প্রায় 1 লাখ শূন্য পদ আছে। এবছর গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া হবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। তবে এবারে 1 লাখ শূন্য পদ পূরণ হবে না, ধাপে ধাপে এই শূন্য পদ পূরণ হবে। তো বিস্তারিত এখানে আছে, পজ দিয়ে দেখে নেবে। পরের প্রশ্ন যেটা স্কুল সার্ভিসের, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পদের পরীক্ষার ফল কবে বেরোবে। সজল জানা, ভরাপুরা, শ্যামপুর হাওড়া, আর পবন ঘোষ, চাকুডাঙ্গা, সিলিন্ডা, চাকদা, নদিয়া, সৌম্য ব্যানার্জি, মাজু, হাওড়া থেকে জানতে চেয়েছো। তো পুজোর আগেই ফল বেরোবে। পরে স্কুল সার্ভিসের একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগের সুপারিশপত্র কবে থেকে দেওয়া হবে। কাজল বিশ্বাস, হুগলি থেকে জানতে চেয়েছো। তো ওবিসি সংরক্ষণের কারণে নবম, দশম, একাদশ, দ্বাদশ সব ক্ষেত্রে কিন্তু প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। পরে দেখো পুলিশের চাকরি, তো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে 2024 সালের চূড়ান্ত তালিকা কবে বেরোবে। মনিকা রায়, বারাসাত, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো ওবিসি সংরক্ষণ জটের জন্য ফল বেরোতে দেরি হচ্ছে। এটি যেহেতু 2024 সালের পরীক্ষা, তাই এক্ষেত্রে ওবিসি সংরক্ষণ 17% না 7% হিসেবে ধরা হবে তা নিয়ে এখনও নিশ্চয়তা হয়নি, তাই কিন্তু ফল বেরোতে দেরি হচ্ছে। তবে পুজোর আগে নিয়োগ প্রক্রিয়া শেষ করার বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চেষ্টা করছে। জেল পুলিশের 2023 সালে দরখাস্ত করেছিলাম, পরীক্ষা কবে হবে। মোস্তাফিজুর রহমান, ভোলা, নোয়াপাড়া, উস্তি, দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। তারপর দেখো পাবলিক সার্ভিসের খবর, যেটা পিএসসির 2025 সালের ক্লার্কশিপ মেন পরীক্ষা দিয়েছি, ফল কবে বেরোবে। এই পরীক্ষা থেকে কত শূন্যপদ পূরণ করা হবে, এটা রমেশ জানা, নৈহাটি, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। পিএসসি ক্লার্কশিপ মেনের ফল শিগগির বেরোবে। এরপর হবে টাইপিং টেস্ট, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস সার্ভিসেস, WBCS, জুডিশিয়াল সার্ভিস, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ইত্যাদি পদ মিলে শূন্যপদ আছে প্রায় 12,000-এর কাছাকাছি। আশা করা যায় ক্লার্কশিপ পরীক্ষা থেকে প্রায় 8 থেকে 9,000 শূন্যপদ পূরণ করা হবে। পরে প্রশ্ন, পুজোর আগে কি পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। তাপস নস্কর, গড়িয়া, কলকাতা 7,84,000 থেকে জানতে চেয়েছো। বলছে হ্যাঁ, বেরোবে। পরে প্রশ্ন, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি 12/2024 ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি বেরিয়েছিল। দরখাস্ত নেওয়া কবে থেকে শুরু হবে। সুপ্রিয়া গুপ্ত, বানপুর, আমবাগান, পশ্চিম বর্ধমান থেকে জানতে চেয়েছো। তো শিগগির দরখাস্ত নেওয়া শুরু হবে। পরে সিটেটের খবর, যেটা সিটেট পরীক্ষার সিলেবাস বিষয়ে বিস্তারিত জানাবেন কুলদীপ মাহাতো, পুরুলিয়া থেকে জানতে চেয়েছো। তো বিস্তারিতটা এখানে আছে বন্ধুরা, এটা তুমি পজ দিয়ে পড়ে নিও, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো অন্যান্য চাকরি খবর, যেটা 2027 সালে উচ্চ মাধ্যমিক দেব, আমার এয়ার হোস্টেজ হওয়ার স্বপ্ন, কিভাবে এয়ার হোস্টেজ হতে পারবো। বিপাশা মোদক, বীরভূম থেকে জানতে চেয়েছো। তো অনেক জায়গায় এয়ার হোস্টেজ ট্রেনিং করানো হয়, ট্রেনিং করার পর বিভিন্ন এয়ারলাইন্সে এয়ার হোস্টেজ পদে দরখাস্ত করতে পারবে। পরে প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমে কন্ডাক্টর নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে। কন্ডাক্টরের জন্য কেমন যোগ্যতা লাগে। স্নেহাশিস কামার, বাঁশবেড়িয়া, দক্ষিণ 24 পরগনা। পার্থ মাহাতো, পুরুলিয়া থেকে জানতে চেয়েছো। তো বাস কন্ডাক্টর ও ড্রাইভার পদে কিছু লোক নিয়োগ করা হবে, মাধ্যমিক পাস ছেলেরা। বৈধ কন্ডাক্টর লাইসেন্স থাকলে আর কন্ডাক্টর হিসেবে রুটের বাসে অন্তত 1 বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারো। শরীরের মাপজোক হতে হবে, লম্বায় 5 ফুট 2 ইঞ্চি আর দৃষ্টিশক্তি 6/6। পরে দেখো কোর্স ও ট্রেনিং, রাজ্য সরকারের অনুমোদিত প্যারামেডিক্যাল কলেজগুলিতে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি, কবে বেরোবে। সন্দীপ মুখার্জি, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো পশ্চিমবঙ্গ সরকারের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অনুমোদিত রাজ্যের 36 মেডিকেল কলেজে ও 92টি অনুমোদিত প্রতিষ্ঠানে 13টি বিষয়ের ডিপ্লোমা কোর্সে ভর্তি করা হবে এবার থেকে কেন্দ্রীয়ভাবে। বিস্তারিত একটু পজ দিয়ে দেখে নাও, অনেকটা বড় আছে। পরে প্রশ্ন দেখো, নার্সিংয়ে ANM ও GNM কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয়। এই কোর্স থেকেই
এই কোর্স শেষ করলে কি চাকরি পাওয়া যায়? সরকারি সংস্থা থেকে এএনএম বা জিএনএম কোর্স পাশ করলে কি সরকারি সংস্থা থেকে চাকরি পাবো? বেসরকারি সংস্থাগুলো থেকে করলে কি চাকরি পাওয়া যাবে? আর এএনএম জিএনএম কোর্সে সরকারি ইনস্টিটিউট সিট সংখ্যা কত আছে, যেটা তনুশ্রী বিশ্বাস মুর্শিদাবাদ, দীপিকা দাস বারাসাত উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। এটা বিস্তারিত এখানে বলা আছে বন্ধুরা, এটা একটু পজ দিয়ে পড়ে নিও, এটা অনেকটা বড়, পজ দিয়ে দেখে নাও। পরে প্রশ্ন দেখো, এই যে ক্লার্ক পরীক্ষা দিয়ে আইনের ডিগ্রি কোর্স পড়লেই চাকরি করতে চাই, কখন বিজ্ঞপ্তি বেরোবে, কিভাবে প্রার্থী বাছাই করা হয় ইত্যাদি জানাবেন। সঞ্জয় বসু বড় জাগুলিয়া নদিয়া থেকে জানতে চেয়েছো। ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইনস্টিটিউট অফ জুডিশিয়াল সায়েন্স যোধপুরে এএলইউ, আর গান্ধীনগরে জিএনএএলইউ, পাটনার সিএনএলইউ, আর কটকের কিন্তু এনএলইউ ও সহ দেশের 22টি আইন বিশ্ববিদ্যালয় আইনের ডিগ্রি তোমাদেরকে কিন্তু এখানে বিএএল আর এলবিবিএসসি, এলএলবি, বিবিএ, এলএলবি ইত্যাদি কোর্সে ভর্তির জন্য কিন্তু কমন ল অ্যাডমিশন টেস্ট, যেটা ক্লার্ক বলা হয়, যেটা পরীক্ষা দিতে হয়, তার বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে পড়ে নেবে। এটা হচ্ছে ওয়েবসাইটটা আছে এখানে। এবার বন্ধুরা এই পাশে দেখব রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত তোমরা করতে পারছো, তার এখানে দেখে নাও পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ আর ওয়েবসাইট দেওয়া আছে। এটা তোমরা পজ দিয়ে ভালোভাবে দেখে নাও, আর যার যেটা প্রয়োজন তোমরা কিন্তু ডায়েরিতে অবশ্যই ওয়েবসাইটগুলো নোট ডাউন করে রাখবে, তারিখ সহ কিন্তু নোট ডাউন করে রাখবে। এবার আসবো বন্ধুরা হোম পেজে, তোমরা দেখতে থাকো। তো দেখো প্রথমে যে খবরটি সেটি হচ্ছে রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 1 লাখ গ্রুপ ডি শূন্যপদ পূরণ হবে ডিসেম্বরের মধ্যে। এখানে দেখো বলছে প্রার্থী বাছাই হবে 2টি পর্যায়ে, প্রথমে প্রিলি পরীক্ষা, সফল হলে মেন পরীক্ষার কোনো ইন্টারভিউ নেই বলছে। বিস্তারিত দেখে নাও। এটা সোমবার পুরুলিয়া নলবাহিত জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারের 1 লাখ শূন্যপদ লোক নেওয়া হবে। রাজ্য সরকারি অফিসে গ্রুপ ডি কর্মী সহ বিভিন্ন পদে নিয়োগের দায়িত্ব পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনকে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারি অফিসে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে 1 লাখ শূন্যপদ আছে। তো বিস্তারিত 5 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে, তো এসএসসির সদর দপ্তর সল্টলেকের মুখ্য ভবন ময়ূক ভবন যেটা, আর রাজ্য সরকারি অফিসে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে নিয়োগের দায়িত্ব পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনকে দেওয়া হলেও পরে তা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনকে দেওয়া হয়। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 45-এর মধ্যে। আপডেটটা এখানে শেষ হলো, আমি পরের আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি রেলে 3,993 জুনিয়র ইঞ্জিনিয়ার নেবে। তো কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি এই সমস্ত বিভিন্ন জোন আছে, সেই জোনে নেওয়া হবে। বিস্তারিত দেখব। তো বিস্তারিত এখানে দেওয়া আছে যে, তারপরে দেখো ক্যাটাগরি নম্বর 2 যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ভিতরের এগুলো কিন্তু পজ দিয়ে দেখে নেবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্যই ডায়েরিতে নোট ডাউন করবে, ডায়েরি মেনটেন করবে তোমরা। ক্যাটাগরি নম্বর 3 জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ। ক্যাটাগরি নম্বর 4 জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। তারপরে এখানে ক্যাটাগরি নম্বর 6 জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। ক্যাটাগরি 7 জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল জেনারেল সার্ভিস। এই পাশে চলে আসো এবারে। ক্যাটাগরি নম্বর 8 জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল টিআরডি। ক্যাটাগরি 9 জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল টিআরএস। তারপরে ক্যাটাগরি 11 দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার ব্রিজ। তারপরে 13 নম্বর এটা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল আর ডিজাইনিং, ড্রয়িং অ্যান্ড এস্টিমেশন আছে। তারপর 16 নম্বরে জুনিয়র ইঞ্জিনিয়ার পিওএ আছে। ক্যাটাগরি 17 জুনিয়র ইঞ্জিনিয়ার পিওএ আছে। তারপরে ক্যাটাগরি 18 দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ার্কস আছে। এবার এই পাশে চলে আসো, এগুলো দেখে নাও। তারপর ক্যাটাগরি 20 দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রাক মেশিন।
তারপর 21 দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার ক্যারেজ অ্যান্ড ওয়াগন। এরপরে আবার 9 নম্বর পাতায় আছে, আমরা 9 পাতায় যাব, এখানে আছে। তারপরে আবার দেখো ক্যাটাগরি 25 আছে এখানে, এটা ডিজেল মেকানিক্যাল। তারপরে 26 হচ্ছে ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। ভিতরেগুলো পজ দিয়ে কিন্তু দেখে নেবে। তারপর দেখো শিলিগুড়ি রেল রিক্রুট বোর্ডের মাধ্যমে, যেটা ক্যাটাগরি 29, আর বিস্তারিত ভিতরে দেওয়া আছে। ক্যাটাগরি 31, ক্যাটাগরি 34 আছে এখানে, তারপর এটা 35 আছে। এই পাশে চলে আসো, এই ভিতরেগুলো কিন্তু পজ দিয়ে পড়ে নেবে। তারপরে ক্যাটাগরি 37 ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট। তো দেখো সব পদের খেলায় বয়স হতে হবে 1/1/87 হিসেবে 18 থেকে 33-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে তোমার 2/1/94, আর ওবিসি হলে 2/1/91, তফসিলি হলে 2/1/89। আর এখানে বিস্তারিত দেওয়া আছে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর, এটা সেন 4/2024। পরীক্ষা বাছাই, প্রার্থী বাছাই পরীক্ষা যেটা হবে সেটা দেখে নাও। সব রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন সিবিটি টেস্ট হবে, 2 ঘন্টা লিখিত পরীক্ষা, 100টি প্রশ্ন হবে, এমসিকিউ চয়েস টাইপের এইসব বিষয়ের হবে। তারপর এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40% আর ওবিসিরা 30% পেলে কিন্তু ডাক পাবে। আর দ্বিতীয় পর্যায়ের অনলাইন পরীক্ষার জন্য 150টি এমসিকিউ থাকবে, সময় থাকবে 120 মিনিট। লিখিত পরীক্ষা প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের স্থানীয় ভাষায়, বিস্তারিত এখানে দেওয়া আছে। আর অনলাইন দরখাস্ত করবে 13 সেপ্টেম্বরের মধ্যে। যে রেলওয়ে রিক্রুট বোর্ডে অ্যাপ্লাই করবে তার অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। তো এরপরে দেখবো আমরা 10 নম্বর পাতায় আছে। এখানে দেখো এই যে 500 টাকা লাগবে কিন্তু, আর ট্রান্সজেন্ডার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া হলে কিন্তু 250 টাকা লাগবে, যেটা অনলাইনে জমা দেওয়া যাবে 15 সেপ্টেম্বরের মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবে। সাধারণ প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে কিন্তু পরীক্ষা ফি থেকে 400 টাকা, আর তফসিলি মহিলা ট্রান্সজেন্ডার সংখ্যালঘু হলে 250 টাকা কিন্তু ফেরত পাবে, পরে ব্যাংক চার্জ কেটে ফেরত পাবে। আর কোনো ভুল হয়ে থাকলে তার 3 থেকে 12 ডিসেম্বর পর্যন্ত তোমরা এডিট করতে পারবে। এবার এখানে দেখো ওয়েবসাইটগুলো দেওয়া আছে, তোমাদের যে ওয়েবসাইটটা প্রযোজ্য তোমরা এখান থেকে সেই ওয়েবসাইটটা কিন্তু অবশ্যই ডায়েরি মেনটেন করে সেখানে লিখে রাখবে। আমি দেখিয়ে দিচ্ছি ধীরে ধীরে, তোমাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু ডায়েরি মেনটেন করবে অবশ্যই। এই আপডেটটি এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে আসছি, তোমরা দেখতে থাকো। পরে গুরুত্বপূর্ণ আপডেটটি, কলকাতার 112টি আইটি কোম্পানিতে 39,321 জন জেন এআই বেসড ইউআই ইউএক্স ডিজাইনার প্রোডাক্ট ডিজাইনার নেবে। বিস্তারিত দেখবো 10 নম্বর পাতায়। তো দেখো এই যেখানে আছে, তো এগুলো তোমরা কিন্তু পজ দিয়ে দেখে নেবে। তো এখানে যে ট্রেনিং কতদিনে কোথা থেকে নেবে ট্রেনিং তার বিস্তারিত এখানে দেওয়া আছে, এগুলো একটু তোমরা পজ দিয়ে পড়ে নেবে। অনেকে আছো এইসব বিষয়ে ইন্টারেস্টেড, তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এবার এই পাশের এগুলো দেখে নাও, এই পেশা বেছে নিতে হলে কোথা থেকে ট্রেনিং নিতে হবে আর বিস্তারিত এখানে বলা আছে। তারপরে এই পাশটা দেখে নাও, এখানে মাইনের কথাটা কিন্তু বলা আছে। তো তোমাদের কোনো কোয়ারি থাকলে এখানে কিন্তু এই নম্বরে তোমরা কল করতে পারো, আর তোমাদেরকে আসতে হবে কিন্তু এই ঠিকানায়। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেট যেটা স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডির ফল পুজোর আগেই। তো এটা স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক গ্রুপ ডি যে লিখিত পরীক্ষা এবছর 18 থেকে 25 জানুয়ারি, বিস্তারিত দেখব। যেখানে আছে ফল পুজোর আগে বেরোবে বলছে। সুপ্রিম কোর্টের রায়, গ্রুপ সি গ্রুপ ডি 2016 সালে পরীক্ষা প্যানেল বাতিল করা হয়, সব প্রার্থীরই চাকরি হারাতে হয়। 8,477টি শূন্যপদের জন্য নতুন করে পরীক্ষা নেওয়া হয়। প্রায় 8 মাস হয়ে গেলে এখনও ফল বেরোয়নি, তাই চাকরিহারা প্রার্থীরা ফল বেরোনোর দাবিতে ধর্নায় বসে। ওবিসি সংরক্ষণের জন্য ফল বেরোতে দেরি হচ্ছে, তবে গ্রুপ সি গ্রুপ ডি লিখিত পরীক্ষার ফল বেরোবে। 7% ওবিসি সংরক্ষণ
প্রথা মেনে। এর ফলে 10% ওবিসি প্রথা কমে গেলেও জেনারেল প্রার্থীরা সুযোগ পাবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। এখানে একটি খবর দেখো, ট্রেনিং প্রোভাইডার হিসেবে অন্যান্য নজির, যেটা 9 মাস ট্রেনিং দিয়ে অ্যাগনেটিক এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 52,023 জনকে চাকরি দেবে, যেটা মাধ্যমিক গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য। বিস্তারিত দেখব। এখানে আছে প্রথমে এই পাশের এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নেবে, আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমি বারবার বলে, অবশ্যই ডায়েরি মেনটেন করবে। তো এখানকার ট্রেনিং অন্যদের থেকে আলাদা কেন, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। এবার এই পাশেরটা দেখে নাও, এগুলো পজ দিয়ে করে নেবে। ট্রেনিদের অভিজ্ঞতা সেটা এখানে দেওয়া আছে, রিক্রুটদাতাদের অভিজ্ঞতা এখানে দেওয়া আছে, আর এখানকার ট্রেনিং নিলে ঠিক কী ধরনের মাইনে শুরুতে পাওয়া যাবে তার বিস্তারিত এখানে বলা আছে। এটা হচ্ছে তোমাদের যোগাযোগের মোবাইল নম্বর, আর সরাসরি তোমরা এই ঠিকানায় কিন্তু চলে আসতে পারো। আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরে গুরুত্বপূর্ণ আপডেট, যেটা পিএসসির মাধ্যমে 25,000 শূন্যপদ পূরণ, যেটা 8,006টি কিন্তু শূন্যপদের নতুন বিজ্ঞপ্তি বেরোবে, আর 17,714টি শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া চলছে। বিস্তারিত কিন্তু এটা পজ দিয়ে দেখে নাও, আর 12 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো খবরটি এখানে আছে, তারপরে এগুলো পজ দিয়ে পড়ে নেবে, এগুলো পজ দিয়ে পড়ে নিও। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরে গুরুত্বপূর্ণ আপডেটটি, ওবিসি সংরক্ষণ 17% থেকে কমে 7%, স্কুল সার্ভিসের নিয়োগ পরীক্ষা স্থগিত, তার বিস্তারিত এখানে দেওয়া আছে, 12 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বিষয়টা এখানে আছে, তারপরে এখানে আরও দেওয়া আছে বিস্তারিত, তোমরা এটা পজ দিয়ে পড়ে নেবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি, পুলিশে 30,000 কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নেবে, যেটা 17,143টি শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোবে, 12,000 শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এর বিস্তারিত 3 নম্বর পাতায় আছে, প্রথমে এগুলো দেখে নাও। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে এটা বলছে 5 থেকে 6 মাসের মধ্যে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে কনস্টেবল পদে 15,703টি, আর সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদে 1,440টি, অর্থাৎ মোট 17,143টি শূন্যপদের জন্য নতুন করে দরখাস্ত নেওয়া হবে। আর কিছু এখানে দেওয়া নেই। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটে দেখো, রৌরকেলা স্টিল প্ল্যান্টে 1,110 জন অ্যাপ্রেন্টিস নেবে, এটা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নেবে। বিস্তারিত 6 নম্বর পাতায় আছে, দেখব। এখানে দেওয়া আছে, দেখো। তারপরে এখানে দেওয়া আছে, এগুলো তোমরা একটু পজ দিয়ে পড়ে নেবে। এই পাশে দেখো, ট্রেড অ্যাপ্রেন্টিস নেবে, এই পাশে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নেবে, তারপরে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নেবে। তো সব ক্ষেত্রে কিন্তু 2022 থেকে 26 সালে কিন্তু তোমাদের পাস হতে হবে। বয়স 31 আর 26-এর হিসেবে 18 থেকে 28-এর মধ্যে। যারা আগ্রহী প্রার্থী আছে, তোমাদের ইন্টারভিউ হবে এই ঠিকানায়, যেটা এসি সেন্ট্রাল রিক্রিয়েশন রুম, ট্রেনার্স হোস্টেল, সেক্টর 5, রাউরকেলা, 7,59,002। আর বাকি ট্রেডের বেলা দেখো, এখানে 4 থেকে 8 সেপ্টেম্বর, আর মেশিনিস্ট এই সমস্ত ট্রেডের বেলায় 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর। এখানে আরও বিস্তারিত দেওয়া আছে কোন পোস্টের জন্য কবে। আর দরখাস্ত করবে অনলাইনে 26 আগস্টের মধ্যে, যেটা ট্রেড অ্যাপ্রেন্টিসেবল অ্যাপ্রেন্টিসশিপ india.org, আর টেকনিশিয়ানের বেলায় nats.education.gov.in। তখন যাবতীয় প্রমাণপত্র, ফটো, সিগনেচার ইত্যাদি স্ক্যান করবে, তারপর ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবে, তখন নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইট থেকে পাবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। এরপরের আপডেটটি, যেটা স্টেট ব্যাংকে 7,680 জন ক্লার্ক নেবে, যেটা গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য। ওই বিস্তারিত 2 নম্বর পাতা আছে, দেখিয়ে দেবো। তো দেখো, এই যে তারপর দেখো বয়স চাইছে এটা 20 থেকে 28-এর মধ্যে, আর এখানে কিন্তু 6 মাসের প্রবেশন। মূল মাইনে দেওয়া আছে এখানে 64,800 টাকা, শুরুতে 46,000 টাকা পাবে। মোট শূন্যপদ কিন্তু 7,680টি। বিস্তারিত এখানে দেওয়া আছে, এর বিজ্ঞপ্তি নম্বরটা এটা।
আর প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পিলি পরীক্ষা হবে, তাতে সফল হলে মেন পরীক্ষা, তারপরে গ্রুপ ডিসকাশন ইন্টারভিউ হবে, যেটা পশ্চিমবঙ্গ দেখো এখানে দেওয়া আছে। তারপরে এই পাশে দেখো এখানে 4টি ভুল হলে কিন্তু 1 নম্বর কাটা হবে। আর প্রতিটি পেপারে কোয়ালিফাই পেলে তবে মোট শূন্যপদে 10 জন প্রার্থীকে কিন্তু মেনের জন্য ডাকা হবে। মেন পরীক্ষা হবে নভেম্বরে, তার সিলেবাস এখানে দেওয়া আছে, যার মোট সময় কিন্তু 2 ঘন্টা 40 মিনিট। এখানেও নেগেটিভ আছে, প্রতিটি 4টি ভুল হলে 1 নম্বর কাটা হবে। প্রিলি মেন 2 ক্ষেত্রে প্রশ্ন হবে ইংরেজি আর হিন্দিতে। আর পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমের প্রার্থীদের বেলা ইংরেজি ও হিন্দি ছাড়া বাংলা ভাষাতেও হবে। আর স্টেট ব্যাংকের অ্যাপ্রেন্টিস প্রার্থীদের বেলা মেন পরীক্ষায় 2.5% নম্বর বোনাস হিসেবে অতিরিক্ত পাবে। তারপর দেখো লিখিত পরীক্ষা তফসিলি ওবিসি প্রতিবন্ধীরা কোয়ালিফাই নম্বরে 5% কিন্তু ছাড় পাচ্ছ। মেধা তালিকা তৈরির সময় মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখা হবে। বাকি এখানে দরখাস্ত করবে 31শে আগস্ট পর্যন্ত। এর ওয়েবসাইট bank.sbi/careers। তারপরে এই জন্য কী কী লাগবে না লাগবে এখানে দেওয়া আছে। আর নিচের প্যারাগ্রাফ হাতে লেখার পরে স্ক্যান করবে, এই প্যারাগ্রাফ হাতে লিখবে, তারপরে স্ক্যান করবে, যেটা I-name of the candidate, date of birth, hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as when as required. The signature, photograph and left thumb impression is of mine. এটা লিখে কিন্তু স্ক্যান করে তোমাদেরকে সাবমিট করতে হবে। তো প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবে, তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবে। এবার পরীক্ষার ফি বাবদ 750 টাকা। প্রাক্তন সমকর্মী প্রতিবন্ধীদের ফি লাগবে না, টাকা অনলাইনে জমা দিতে হবে। 31শে আগস্টের মধ্যে কিন্তু টাকা তোমাদের জমা দিতে হবে। তারপরে অনলাইন জমা দেওয়ার পরে সিস্টেম জেনারেট আমাদের প্রিন্ট করে নেবে এই রিসিপ্ট, আর আরও বিস্তারিত ওয়েবসাইট থেকে পাবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। তো বন্ধুরা, মোটামুটি এগুলোই ছিল মেন আপডেট। বাকি আমি এবার স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা দেখে নাও তোমাদের যার যেখানে প্রয়োজন। এখানে কিন্তু কর্মখালি আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ টুকটাক কাজের জন্য, হাত খরচা চালানোর জন্য তোমরা কিন্তু করতে পারো, তবে একটু সাবধানে। বাকি আমি পজ দিয়ে লিখে দিচ্ছি। যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় তোমাদের কাছে, তোমরা কিন্তু অবশ্যই পজ দিয়ে দেখে নেবে। আর সেই সঙ্গে বলবো, প্রত্যেকে অবশ্যই একটা ভালো মনের মানুষ হও, একে অপরকে হেল্প করা মন মানসিকতা রাখো। দেখবে তোমারও নিশ্চয়ই কেউ না কেউ যেভাবে তুমি হেল্প পাবেই। বাকি এগুলো ধীরে ধীরে তোমরা দেখে নাও। আর নিজের লক্ষ্যে কিন্তু অবিচল থাকতে হবে, সেই মতো তোমাদের পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে। কারোর কথায় কান দিও না। কেউ চায় না যে তোমার উন্নতি হোক, তুমি জীবনে সফল হও, এসব কেউ চায় না। একমাত্র শিক্ষক যারা আছে তারা ছাড়া নিঃস্বার্থভাবে কেউ চায় না যে তুমি চাকরি পাও বা তোমার উন্নতি হোক। তো এখানে দেখো এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী আছে, এগুলো তোমরা অবশ্যই 3-3 বার করে কিন্তু রিডিংটা পড়ে নেবে। অবশ্যই রিডিং পড়তে হবে। এই ছিল বন্ধুরা মোটামুটি মেন আপডেট। তো যদি ভালো লাগে অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। আর সেই সঙ্গে বলবো, বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হও, তাদের প্রতি খেয়াল রেখো, নিজের প্রতিও খেয়াল রেখো, নিজের সুস্বাস্থ্যের প্রতিও খেয়াল রেখো। তো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ সকলকে।